হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো একটা নতুন ভ্যাকেন্সি নিয়ে, পুরোপুরি নতুন ভ্যাকেন্সি। এই ভ্যাকেন্সিটা আপনারা বিএসকেও আপনারা বলতে পারেন। এখানে আপনাদের এমটিএস, ডাটা এন্ট্রি অপারেটর, তাছাড়া এখানে 20খানা আলাদা আলাদা পোস্ট আছে। সেই পোস্ট নিয়ে আজকে আলোচনা করব। এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। এটা আপনারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল 23টা জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন। তার মানে এখানে মেল ফিমেল এখানটা আপনারা সবাই আবেদন করতে পারেন। এখানে আপনাদের কি কোয়ালিফিকেশান লাগবে কোন পোস্টের মধ্যে, এখানে আপনাদেরকে আগেই বলে দিই, মিনিমাম আপনাদের যদি মাধ্যমিক পাস আপনারা যদি হয়ে থাকেন তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন। এবার এখানে আপনাদের কি কি কোয়ালিফিকেশান কোন পোস্টের মধ্যে লাগবে, তাছাড়া এখানে অ্যাপ্লিকেশান ফি কত লাগবে, এটা আবেদন করার জন্যে আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। এটা কোনো রকমই অফলাইন ফর্ম না, এটা আবেদন করার জন্য আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। তাহলে ভিডিওটা শুরু করার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন। কেন আপনারা এই চ্যানেলের মধ্যে ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলি আপনাদেরকে ডিটেলসে দেখাই। যেমন আপনারা এখানটা দেখতে পাচ্ছেন, এটা আবেদন করার জন্যে আপনাদেরকে এই যে আপনারা ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে আপনাদেরকে গিয়ে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটটা আপনারা ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা ডাইরেক্টলি আপনারা ওখান থেকে আপনারা ডাইরেক্ট আপনারা আবেদন করতে পারেন। ক্যান্ডিডেটকে যেটা ইনফর্ম করা হবে, যে আপনাদেরকে জানানো হবে যে আপনারা সিলেক্ট হয়েছেন কি না। আপনাদেরকে মেল মাধ্যমে আপনাদেরকে জানানো হবে কবে স্কিল টেস্ট বা ইন্টারভিউ এখানে কি আপনাদের করা হবে, কোন ডেটে হবে, সেটা আপনাদেরকে মেল মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। এখানে 7 নম্বর কলামে আপনারা দেখতে পাচ্ছেন রিভিউ সময় আপনাদের যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে সেই জন্য এখানে বলা হচ্ছে কেয়ারফুলি আপনাদেরকে সব ডকুমেন্টসগুলো ফাইনাল সাবমিট আপনারা যখন করবেন সব আপনারা ডকুমেন্টসগুলো আপনারা দেখে নেবেন, ভালোভাবে আপনাদেরকে আপলোড করে নিতে হবে। যা আপনারা ফর্মটা ফিল করবেন সেটা ঠিক মতন করবেন। যদি আপনারা কোথায় ভুল করে থাকেন তাহলে আপনাদেরকে ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। 8 নম্বর কলামে যেমন আপনাদেরকে বললাম, এখানে আপনারা শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে এখানটা আপনাদের ডাকা হবে। এখানে আপনাদের কোনো রিটিন এক্সাম এখানে আপনাদের হবে না, এটা পরিষ্কারভাবে বলাই আছে। অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে এখানটা আপনাদেরকে ইন্টারভিউ অথবা আপনাদেরকে স্কিল টেস্টে আপনাদেরকে ডাকা হবে। সেই জন্য আপনাদেরকে বারবার বলি আপনারা মেল আইডিটা একটু ভালো করে আপনারা দেবেন। তারপর 9 নম্বর কলামে যখন আপনারা এখানটা দেখতে পাচ্ছেন, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো আপনারা ভিডিও স্কিপ করবেন না, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন না। 9 নম্বর কলামে আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে রিকোয়েস্ট করা হচ্ছে যে আপনারা যখন ফর্মটা ফিল করে নেবেন সেই ফর্মে যেটা কপিটা হলো সেই কপিটা আপনারা প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে নেবেন অথবা পিডিএফ ফাইল বানিয়ে আপনারা নিজের কাছে রেখে দেবেন। কেন আপনারা যখন ডকুমেন্টস ভেরিফিকেশানে অথবা ইন্টারভিউ যখন আপনারা যাবেন তখন আপনাদেরকে এই প্রিন্ট আউট কপি আপনাদের লাগবে। সেই জন্য আপনারা প্রিন্ট আউটটা আপনারা পিডিএফ ফাইল বানিয়ে রেখে নেবেন অথবা নিজের কাছে আপনারা একটা কপি রেখে নেবেন, যেটা ফিউচার রেফারেন্সে আপনাদের কাজে লাগতে পারে। 10 নম্বর কলমে এটা দেখেন এখানটা কি বলা হচ্ছে, যেমন আপনাদের বারবার বলছি ইমেল আইডি মোবাইল নম্বর আপনাদেরকে ভালোভাবে দিতে হবে, এটা কম্পালসারি। এখানে পরিষ্কারভাবে বলা আছে 10 নম্বর কলমে। এটা আপনারা একটু ভালো করে আপনারা মেল আইডি মোবাইল নাম্বারটা দেবেন, কেন আপনারা এই মেল মাধ্যমে আর মোবাইল নাম্বার মাধ্যমে আপনারা সব আপডেটগুলো আপনারা এর জানতে পারবেন। যেমন আপনাদের বললাম 11 নম্বর কলমে এখানটা দেখেন পরিষ্কারভাবে বলা আছে যে এখানে রিকোয়েস্ট করা হচ্ছে যা আপনারা ডকুমেন্টসগুলো আপলোড করবেন সেটা আপনারা একটু এডুকেশান কোয়ালিফিকেশান আদার্স যেগুলো ডকুমেন্টসগুলো হলো সেই ডকুমেন্টসগুলো আপনারা যেই ফাইলে আপলোড করতে বলবে সেই ফাইলে সেই নামে আপনারা ফাইলগুলো আপলোড করে নেবেন। যদি আপনারা আপনারা ফাইল আপলোড করেন তাহলে সেই ফর্মটা আপনাদের ইনকমপ্লিট হয়ে থাকলে রিজেক্ট করে দেওয়া হবে। এবার এখানটা দেখেন হাউ টু অ্যাপ্লাই এখানটা দেয়া আছে। এটা আপনাদের এখানটা আপনারা দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই মধ্যে আপনাদেরকে যেগুলো ডকুমেন্টসগুলো আপনাদেরকে আপলোড করতে হবে এখানটা 100 KB মধ্যে আপনাদেরকে সব ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। ফটো, সিগনেচার, তাছাড়া যা ডকুমেন্টসগুলো সেটা আপনাদেরকে 100 KB মধ্যে আপনাদেরকে হতে হবে। এবার ব্যাপারটা হলো এটা আপনারা আবেদন কি করে করবেন। এটা আবেদন করার জন্য এখানটা দেখতে পাচ্ছেন লিঙ্কটা আপনাদের দেয়া আছে, সেই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। প্রথম স্টেজ আপনারা দেখতে পাচ্ছেন যখন আপনারা আবেদন করবেন প্রথমে আপনাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট নম্বরটা এখানটা সিলেক্ট করে নিতে হবে। স্টেপ 2তে আপনারা বেসিক ডিটেলস যেগুলো আপনাদের ডিটেলস লাগবে, নাম, ডেট অফ বার্থ, সেগুলো আপনারা ফিল করবেন। স্টেপ 3 মধ্যে আপনাদের আসবে এডুকেশান কোয়ালিফিকেশান, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এগুলো আসবে। স্টেপ 4 এর মধ্যে আপনাদের ডকুমেন্টস যেমন আপনাদের বললাম ডকুমেন্টস আপলোডগুলো থাকবে। 5 নম্বর স্টেপে আপনারা যখন আসবেন তখন আপনাদেরকে প্রিভিউ করে আপনাদেরকে দেখে নিতে হবে যা আপনারা ফিল করবেন, তারপরে আপনারা ফাইনাল সাবমিট করবেন। সাবমিট করার পর এখানটা তারপরে 6 নম্বর 7 নম্বর কলামে আপনাদেরকে পেমেন্ট করে নিতে হবে।
পেমেন্ট করার পর যেগুলো ডকুমেন্টসগুলো হলো, পেমেন্ট করার পর আপনাদের সাকসেসফুলি ফর্মটা সাবমিট হয়ে যাবে। অথবা আপনারা যদি চান যে একটা হাউ টু অ্যাপ্লাই ভিডিও, তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। যখনই আমি নেক্সট ভিডিও আপলোড করব তখন আপনাদেরকে হাউ টু অ্যাপ্লাই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখে দিব আপনারা কী করে আবেদন করবেন। এবার এখানটা আপনাদেরকে কোন কোন পোস্ট আছে একটু আপনাদেরকে দেখে দিই। যেমন আপনাদেরকে বললাম 20 টাইপের মতন পোস্ট আছে, মানে এখানে 20খানা পোস্টের মতন এখানে ভ্যাকেন্সি আছে। ভ্যাকেন্সি এখানটা টোটাল আপনারা দেখতে পাচ্ছেন 4, 5, 6 মানে 456খানা এখানে টোটাল ভ্যাকেন্সি। এখানে 20খানা পোস্ট আলাদা পোস্ট হিসাবে এখানে ভ্যাকেন্সি আছে। যেমন এখানটা দেখেন টেকনিক্যাল পোস্ট আছে, টেকনিক্যাল পোস্টের জন্য কি কোয়ালিফিকেশান লাগবে, বিএসসি যদি আপনাদের হয়ে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারেন। তাছাড়া এখানটা যেমন আপনাদের বললাম এখানটা দেখেন এমটিএস পোস্ট আছে। এমটিএস পোস্ট এখানটা আপনারা সবাই আবেদন করতে পারেন। এটা আবেদন করার জন্য আপনাদের এখানে কোনো এক্সপিরিয়েন্স লাগছে না। আপনারা যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারেন এমটিএস পোস্টের জন্য। এখানে আপনারা পার মান্থ স্যালারি 18,486 টাকা আপনারা পার মান্থ এখানে আপনারা স্যালারিটা পেয়ে যাচ্ছেন। তারপরে এখানটা দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর। এটা আবেদন করার জন্য আপনাদের 12 ক্লাস পাস হতে হবে। তার সাথে আপনাদের এখানে নলেজ ওয়ার্ড এক্সেল যদি আপনাদের নলেজ থাকে তাহলে এটা খুবই ভালো হয়। তারপর এখানটা দেখতে পাচ্ছেন টাইপিং স্পিড আপনাদেরকে 35 ওয়ার্ড পার মিনিট আপনাদেরকে ইংলিশ মধ্যে আপনাদেরকে কম্পালসারি এটা আপনাদের লাগবে। যদি থাকে তাহলে আপনারা ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আবেদন করতে পারেন। পার মান্থ স্যালারি আপনারা এখানটা দেখেন 22,516 টাকা পার মান্থ স্যালারি আপনারা পেয়ে যাচ্ছেন। তার বাদে এখানটা যেমন দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম পোস্ট আছে, একটু আপনারা ভিডিও পাউজ করে একটু দেখে নেবেন। যদি কমপ্লিট আপনাদেরকে ইনফরমেশানগুলো দেখাই তাহলে ভিডিও অনেকটি লং হয়ে যাবে। যেমন ইএমটি পোস্ট এখানটা দেখতে পাচ্ছেন কী কোয়ালিফিকেশান লাগবে একটু আপনারা দেখে নেবেন। ড্রাইভার পোস্টের জন্য যেমন দেখেন মাধ্যমিক পাস আপনারা যদি হয়ে থাকেন তাহলে এটা আপনাদের আবেদন আপনারা করতে পারেন। তার জন্য ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স আপনাদের লাগবে, নলেজ আপনাদের লাগবে, 3 বছর আপনাদের এখানে এক্সপিরিয়েন্স লাগবে। পার মান্থ স্যালারি আপনারা 22,516 টাকা পার মান্থ আপনারা ড্রাইভার পোস্টের জন্য আপনারা স্যালারিটা পেয়ে যাবেন। রেডিওগ্রাফার, ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট এখানটা যেমন দেখেন ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের জন্য 12 ক্লাস পাস হতে হবে। 2 ইয়ার এক্সপিরিয়েন্স যদি ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্টের মধ্যে যদি থাকে তাহলে আপনারা আবেদন করতে পারেন ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট। 22,516 টাকা পার মান্থ এখানে আপনারা স্যালারিটা পেয়ে যাচ্ছেন। ল্যাব অ্যাটেন্ডেন্ট পোস্ট যদি আপনারা আবেদন করেন সেই পোস্টের জন্য আপনারা 22,516 টাকা পেয়ে যাচ্ছেন। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, তাছাড়া এখানটা দেখতে পাচ্ছেন জুনিয়র হিন্দি ট্রান্সলেটর। কী কী কোয়ালিফিকেশান লাগবে একটু আপনারা ভিডিও পজ করে দেখে নেবেন, আপনাদেরকে পুরোটাই দেখে দিচ্ছি। তার বাদে এখানে দেখেন অনেক রকম পোস্ট আছে, সেই পোস্টগুলো আপনারা একটু দেখে নেবেন। এবার ব্যাপারটা হলো এখানে আপনাদের কত অ্যাপ্লিকেশান ফি লাগবে, সেই অ্যাপ্লিকেশান ফি আর লাস্ট ডেট কবে সেটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। ফর্মে যেটা লাস্ট ডেট 12ই জুন ফর্মে একটা লাস্ট ডেট আছে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 12ই জুন 2024 ফর্মে লাস্ট ডেট আছে। এখানে অ্যাপ্লিকেশান ফি কত লাগবে একটু আপনাদেরকে দেখে দিই। এটা আবেদন করার জন্য এখানটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশান ফি খুবই হাই আছে, সেই জন্য আপনারা একটু বুঝে আবেদন করবেন। এটা আপনারা যদি আবেদন করেন তাহলে এটা আপনারা কোনো পে করার পর আপনারা কোনো রিফান্ডেবল আপনারা টাকাটা পাচ্ছেন না। জেনারেল পোস্ট ক্যাটাগরি জেনারেলদের 885 টাকা এখানে আপনাদের অ্যাপ্লিকেশান ফি লাগবে, যেটা দেখতে পাচ্ছেন 590 টাকা এক্সট্রা ফর এভরি অ্যাডিশনাল পোস্ট অ্যাপ্লাইয়ের জন্য আপনাদেরকে 590 টাকা আপনাদের অ্যাপ্লিকেশান ফি লাগবে। যে যদি আপনারা অ্যাডিশনাল পোস্টের জন্য আবেদন করতে চান, ক্যাটাগরি জেনারেল যদি হয়ে থাকেন তাহলে 885 টাকা আপনাদের অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে। ওবিসিদের জন্য সেম আপনাদের অ্যাপ্লিকেশান ফি আছে। এসসি এসটি হয়ে থাকলে 531 টাকা আপনাদের অ্যাপ্লিকেশান ফি আছে। তাহলে আপনাদেরকে পুরো ডিটেলসটা দেখে দিলাম। অথবা যদি আপনারা বুঝতে কোনো জায়গায় আপনাদের অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। তাহলে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে যাবেন।